আল্লাহর পরিচয় নাই, আখিরাতের ফিকির নাই। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই শিক্ষা তারা দেওয়া হয়নি। আর যদি আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় 5টা বছর পড়ান, তাহলে তার কলিজার ভিতরে ঢুকায় দেওয়া হবে এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে পাই টু পাই দেওয়া লাগবে। এই স্লোগানটা নিয়ে যদি আপনার সন্তান কলেজে পড়ে, বেনামাজি হবে না। এই স্লোগান কলিজায় নিয়ে যদি আপনার সন্তান ভার্সিটিতে যায়, হারাম কাজে লিপ্ত হবে না। ডাক্তার যদি হয়, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার যদি হয়, সেবক হবে, চোর হবে না। বড় বড় মন্ত্রী মিনিস্টার যদি হয়, তাও দেশের সেবক হবে, কলমের কুচায় বিদেশি টাকা পাচার করবে না। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? এই বাংলাদেশে যতগুলি লক্ষ লক্ষ টাকা বিদেশি পাচার হয়েছে, কলমের কুচায় কুচায় টাকাগুলি বিদেশি পাচার হয়েছে, তালিকা তৈরি করো। একজন আলেমের নাম তালিকায় পাওয়া যাবে না, যার ভিতরে কোরআনের জ্ঞান ছিল, যার ভিতরে আল্লাহর ভয় ছিল, একজনের নামও খুঁজে পাওয়া যাবে না। এরপরে সব দোষ মেসা বগলদের, এরপরে সব দোষ মৌলবীরা বুঝি দেশটা খাইছে, মৌলবীরা বুঝি দেশটা নষ্ট করেছে। দেশ মৌলবীরা খায় নাই, খাইছো তোরা। আঙ্গুল দেশ ওইদিকে, বাকি 3 আঙ্গুলে তোরে বাস দেয়। ঠিক কিনা জোরে? মিথ্যা বেশি দিন লাস্টিং করে না। উলামায়ে কেরামের উপরে মিথ্যা অপবাদ যুগ যুগ ধরে চলছে। শেষমেশ টাইম মতো সময় মতো ধরা হইছে না হইছে না? ওগুলো মাথা না কেন? টাইম মতো ধরা হইছে না হইছে না? তাইলে বোঝা গেল বাটপারি বেশি দিন চলে না, বাটপারি বেশি দিন লাস্টিং করে না। 3 বাটপারে কইতেন একটা কিচ্ছা, 3 বাটপারে টেহা খামাই তো কেমনে বুদ্ধি পায় না। একটা কয় আমি পাইছি বুদ্ধি, কেমনে? কয় বড় এক প্যান্ডেল বানাও আর সারা দেশে মাইকিং করো, 10 টাকার টিকিট কাটতে যে এই প্যান্ডেলে ঢুকবো সে আল্লাহরে দেখতে পাইবো। নাউজুবিল্লাহ। 10 টাকা দিয়ে আল্লাহ দেওয়া যায়নি। দুনিয়ার থেকে আল্লাহরে দেখার কোনো সুযোগ আছে? মানুষের চোখে আল্লাহ পাওয়ারই দেয় নাই। জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতীদের চোখে অতিরিক্ত লোড দিয়ে দিব, যেই লোড দেওয়ার পরে মানুষ আল্লাহরে দেখে সহ্য করতে পারবে। দুনিয়ার চোখে এই লোড আল্লাহ দেয় নাই। তো এখন দেশে আলিম উলামা নাই, মাদ্রাসা নাই। আলিম উলামা না থাকলে তো এরকমই। উলামায়ে কেরাম যদি না থাকে, দুনিয়ার থাকতে যে আল্লাহকে দেখা যায় না, এটা বুঝাইতো কেডায়? কিনা জোরে কও? উলামায়ে কেরাম না থাকলে বুঝাইতো কেডায় যে কোন কামে আসমানি গজবায়, কোন গুনার কারণে জমিনে গজবায়, কোন কারণে জমিনে ভূমিকম্প হয়। এগুলাই সরকারের বিরোধী দলের বুঝাইতো কেডায়? বুঝাইতে গেলেই দোষ আমরার, বুঝাইতে গেলে হুজুরা বেশি মাতে, হুজুরা বেশি কথা কয়, হুজুরা আমার চেয়ার নিতে চায়। হুজুরা তোর চেয়ার নিতে চায় না, হুজুরা তোর চেয়ার টিকায় রাখতে চায়। ঠিক কিনা জোরে কও? ভূমিকম্প হইলে আর আসমানি গজব আইলে তোর চেয়ারের অস্তিত্ব থাকতো না। ওই গজব থেকে বাঁচার জন্য আলেম ওলামারা চিল্লায়। আর এই চিল্লানিরে মনে করো তোমার চেয়ার লইয়া যাইতো না, চেয়ারও তুমি হইব। তোমার চেয়ারে বয়বার লাগে, তোমারে বাঁচাইতে চায়। এজন্য উলামায়ে কেরাম কখনো কারো দুশ্মন না, না সরকারের, না বিরোধী দলের, না জনগণের। উলামায়ে কেরাম সবার বন্ধু, দেশের বন্ধু, গোটা উম্মার বন্ধু। ঠিক কিনা? সর্বদা সবার ভালো চায় তারা। কখনো কার জন্য উলামায়ে কেরামের হক কথাটা কারোর জন্য তিতাও হয়, কারোর জন্য মিঠাও হয়। কথাই অতটুকুই। হক কথা সবসময় মিঠা লাগে না, তিতা লাগে। ওই ঠিক কিনা ভাই? এটা অজমকরণ লাগবে। অজম করতে তোমার ফায়দার লাগে, তোমার চেয়ার টিকায় রাখার লাগে, তুমি এটা অজম করে নিতে। এখন সারা দেশের মানুষের ধুম টিকিট কিনতেছে 10 টাকা দিয়া। আল্লাহরে যদি দেখা যায় তেতো লাগিয়ে গেল। 10 টাকা তো টাকা না, 10 টাকা টাকা কি? আল্লাহরে দেখার তুলনায় টাকা 10টা না 100টা জাগা না। একজনে 5টা 7টা করেও টিকিট কিনে, বউয়ের ফোন দেখাইয়া দেয়, আমার লাগেও টিকিট একটা কিনলো। কিন্তু যদি আল্লাহরে দেখা যায়, কারণ 40 লাখ 30 লাখ টাকার ওই যে লটারি এক সময় বাইরেছিল, দেখবেন ওরে বাবা ধনীরা যদ্দূর না কিনে, রিক্সাওয়ালায় লটারি আরো বেশি কিনছে। কারণ হ্যার চিন্তা হইলো সারা জীবন রিক্সা পাইয়া আর কিতা করবো, যদি লাগিয়া যায়। এই জন্যই রিক্সা আটকায় হয়, আমারে দে একটা, আমার বউরে দে একটা, আবার হৌরিরে দে একটা, হৌরির মারও দে একটা। সারাদিনে 12 কামাইছে 200 দিয়ে টিকিটে লই লিছে। এটা লোভ।
এখন সারা দেশের মানুষের 10 টাকার টিকিট কিনছে আল্লাহ দেখার জন্য। বাদশাহ কয় আমার জন্য টিকিট কিন একটা। বাদশার বউ কয় আমারে বাদ রেখে কিলাম, আমার লাগেও কিনো। কয় ঠিক আছে, তোমার লাগেও একটা লইছি। নির্ধারিত তারিখে গেছে সবাই আল্লাহ দেখতো। বাদশাহ যায় কয় রাখ, আমি যার আগে ফাটাই বসে দেখবো। মন্ত্রীরে কইছে তুই যা, আর আর্মি রেডি রাখছে, যদি খালি আল্লাহ দেখা না যায় এ বাইরে আইয়া তো কইব আল্লাহ নাই, তখনই আর্মির ফিটা শুরু হইব, 3 বাটফারের ফিটো। সিলেটি ভাষায় কয় বাদাম, বাদাম শুরু হইব। তখন এই অবস্থার মধ্যে মন্ত্রীরে ঢুকাইছে, মন্ত্রী ভিতরে ঢুকছে, ঢুকে দেখা আল্লাহ নাই। আল্লাহ করতে গাইতো, আল্লাহ তো কোনো বংশ নাই, ডাইনে বামে সব দিকে ঘুরায় আল্লাহ নাই। এখনে বাইরিয়া খালি কইব যে স্যার আল্লাহ নাই, এগুলারে ধরেন। শুনে সাথে সাথে বাটফাররা মাইক কয় শুনেন সবাই আল্লাহ দেখতে পাইব, কিন্তু যার বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না। কিতা কয়? যার বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইব না। যেই মাত্র এই কথাটা কইছে এমনি মন্ত্রী কয় ইন্না লিল্লাহ, এটা কিতা কয়? এখন যদি আমি বের হইয়া কই আল্লাহ তো দেখছি না, পাবলিকে কইব তুই আল্লাহ দেখবে না, পরে তোর বাপের নিয়ে আগে ঠিক আছে এটা কও। আগে তো হিটে বুঝুন লাগবো, এটা না হিটে ঠিক থাকলেন না আল্লাহ দেখতে। তো এখন আমি তো ফর্ম বেজালো, আমার তো মন্ত্রিত্ব দেবো, সব দেবো, জুল কপালো যা আছে লাগাই দিমু, মিশাই চালাই দিমু। বাদশাহ যখন আইছে সব জনগণে ধরছে, কিরে বাদশায় জিগাইতেছে আল্লাহরে কিরম দেখছো, ক তাড়াতাড়ি আল্লাহ আসেননি না নাই? কয় স্যার যে সুন্দর আল্লাহ দেখা যায়। হাসা কইছে না মিশা কইছে? জোরে মাতন, হাসা না মিশা? কোন কথার কারণে? ওই যে বাপের ঠিক নাই। এখন বাদশাহ কয় রাখ রাখ, আমার ফালা এখন। এখন বাদশাকে ঢুকতেছে, বাদশাহ ঢুককে দেখে আল্লাহ নাই। বাদশাহ ডানে ভাবে ঘুরে আল্লাহ নাই। এখন বাদশাহ বাইরিব, বাইরে চিন্তা করতেছে এখন যে আমি বাইরে গিয়ে কইমো আল্লাহ নাই, জনগণ বাপ বেটারে বা আমরা বালা বেটারে দিয়ে বাদশাহ বানাইছি, এর দিয়ে বাপেরই ঠিক নাই, এর দিয়ে বাপেরই ঠিক নাই, জন্মেই বেজাল। এমন লোকে আমরা বাদশাহ বানাইছি, আমার তো বাদশাহীও দেইব। হাই রে হাই, কি করি? আমি বুঝতেছি 100% আমার বাপে একটা বেজাল লাগাইছে। তাইলে আমার আগে মন্ত্রী আল্লাহরে দেখলো, আমি কেন দেখলাম না? আমার জন্মে বেজাল আছে। বাদশাহ নিজে মনে করে নিছে হ্যাঁ জন্মে বেজাল আছে। ওই এখন বের হওয়ার পরে যখন সবাই জিজ্ঞেস করতেছে স্যার মন্ত্রী কথা তো এতটা বিশ্বাস হয় না, আপনি একজন বাদশাহ মানুষ, আপনি আল্লাহরে দেখছেন একটু কন না, আমরা তো বড় সন্দেহের মাঝে আছি। বাদশাহ আরে মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। এখন তো জনগণ একদম অবার শিওর যে আল্লাহ আসেন ভিতরে। বাদশাহ যখন সার্টিফিকেট দিছে, এমনি বাদশার বয়স হয় অগো আমার একটু সুযোগ করে দাও। বাদশাহ তুমি তখন যাইতে যাও যাও। ম্যাডাম রে দিয়েছেন সুযোগ করে, ম্যাডাম ভিতরে ঢুকিয়া যায়, নেমে মেসে এদিন আল্লাহ তো নাই। ম্যাডাম বাইরেতেছে মুখটা কালা করিয়া, ম্যাডাম রে আর কেউ কিছু জিগায় না। এখন দম শুরু হয়েছে, বাদশাহ সার্টিফিকেট দিলাইছে আল্লাহরে দেখা যায়। সবাই ঢুকার লাগে তাড়াতাড়ি লাইন ধরছে। ম্যাডাম বাইরে গো আয়ো যাই গি, কারণ ভিতর তো তাইনের তো মন খারাপ, তাই তো পুরা শিওর যে আমার জামাইও দেখছে, মন্ত্রী দেখছে, সবাই দেখছে, আমি দেখতে পারলাম না। একটা কপাল লয়ে আসলাম দুর্নীত, কেন যে আমার বাপে বেজালটা লাগাইলো। বেটি মন খারাপ কইরা বাদশারে হাত দূরে আও যাই গি, কপালো জাহাজ কইবার তো হইছে, লয়ে গেছে রাজমহলে গিয়া। তখন রাত্রেবেলা ঘুমাইব জামাইব একখানো, তখন বেটি মানুষ মহিলা মানুষ এরার কিন্তু গলাত কন্টি নাই। এই জন্য আমরা তো জানিওই, ওই জন্য ফ্যাটের কথা বেশিক্ষণ রাখতে পারে, জোরে বেশিক্ষণ রাখতে পারে না। যতক্ষণ ফ্যাটের কথা না কই অতক্ষণ বদ হজম হয়। আপনি যদি কোনো গোপন কথা তাড়াতাড়ি এটা প্রচার করতে চান, তা খালি একজন ম্যাডাম রে কইবা সাবধান, কেউ রে কইও না, এটা খুব গোপন কথা। দেখবা এটা খুব দ্রুত সার্কুলার হয়েছে, কারণ এটা এই কথাটা উনি আরো 5 জন রে কইব, আর কইয়া কইব এরে শুনো আমরা ঘরে তাই না কইছেন, এটা সাংঘাতিক গোপন কথা, কেউ রে কইব না। এটা আরো দ্রুত সার্কুলার হয়, ঠিক না নি? তো এখন রাতের বেলা ঘুমাইতে গেছে, তো ম্যাডাম বাদশারে কইতেছে দারোগে খালি আজে খালি ঘেঁষাঘেঁষি করে। বাদশায় দারোগে নাক লাগায়, ওই সুমা দেয়। তো বাদশা কয় কি ব্যাপার কিটা? কই অগো অগো অগো। বাদশাকে অগো অগো করতেছ কিতা কয় একটা কথা কইতাম। কি কথা? বয়ে কইম না নির্ভয়ে কইম, আগে এটা কও। বাদশাহ কয় তুমি নির্ভয় কইবা, তুমি আমার প্রিয়, তোমার স্ত্রী, তুমি আমার ডার্লিং, তুমি কইবা নির্ভয়ে, তুমি আবার ভয় কিসের? কও। কয় না গো আমার কিতা কিতা জানি করে।
তুমি নি আবার আমার কিতা মনে করো, রাখই না সাইরা দেও, ই ডরও করে। বাদশাহ কয় কিতা কইলাওতে অত ডরকে? তখন কই আজকে যে আল্লাহ দেখার ফালা গেছে, তুমি আল্লাহ দেখছো নি? কানে কানে করে। বাদশাহ কই ই বেজালি গানো কিতার লেগাইল, এটাই গানো সাইডে লেগেছি, এটাই গানো লই আইছি। এমনি বাদশাহ মাথাটা গরম করে মুখটারে কালো, কেনে তোমার কিতা বিশ্বাস হয় না? তোমার কিতা সন্দেহ হয় নাকি? আমি আল্লাহ দেখছি। এরপরও কয় না আসল কথা, আমি আল্লাহ দেখছি। তখন ম্যাডামে কয় তে আমি একটা কথা কই তোমারে, দেখো আমারে আবার কিছু নি মনে করো, পারতেছি না আর রাখতাম পেটের ভিতরে। বাদশাহ কয় কিতা? আমার কপালটা যে অত খারাপ, আমি আল্লাহ দেখছি না, আমি বুঝতেছি আমার জন্মে বেজাল আছে। তুমি এখন অন্য কিছু ভাববো না, সংসার হয়ে গেছি গা, বাচ্চা কাচ্চা বড় দূর হয়ে গেছি গা, এখন সাইরা দিলে যাইমু কই? কেউ কইও না, আমিও কইতাম না, আমি তো কইতাম না, তুমিও কইও না, টাঙ্গাস করে লাও। বুঝছি আমার জন্মে ভেজাল, তো মনের ভিতরে রাখতাম পারছি না, লোকাইয়া কইলিছি তোমারে। বাসায় মনে মনে কই মামা এটা দিয়ে আমার কথা কইবি? এমনি বাদশাহ কয় তোমার কথা শেষ নেই? কয় আমার কথা শেষ। কতে আমার কথা শুনো, এটাও কেউ কইও না। কয় কিতা? কয় আমিও আল্লাহ দেখছি না। এমনি ম্যাডাম হতে তো তুমি আমি যাতে যাতে মিলছি, তোমারও বাপের ঠিক নাই, আমারও বাপের ঠিক নাই, এখন কেউ কেউ ফালাইতে পারতে না, ঠিক না নি? বাদশাহ কয় না না তে তো ঠিক আছে, আমরা দুজন যাতে যাতে মিল আছে। এখন ম্যাডাম এখন এক কাম করো, তোমার মন্ত্রী ডাকো যেটা আগে ফাটাইছিল, এ নিয়ে আল্লাহ দেখছে, একটু জিগাও স্যার। বাদশাহ কয় এটা ঠিক কথা কইছো, এরে আগে দৌড়ে আনা দরকার। আর্মিদেরকে ডাক দিয়েছে, কয় এরে যেখানো পাইবা এখান থেকে দূরে লই আইবে। ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء. وفي رواية النملة في جحرها أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ऐ हबीब किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह, बेमुरब्बी कहतो आनद तिफले दानिश्वर शुदर, बेमुरब्बी कहतो आनद तिफले दानिश्वर शुदर, कतरा इम्कान बाशद बेसदफ गौहर शुदन, रोज़ा हबायत कशीदन इंतजार बेशुमार, ताके दर जौफ सदफ बारा शवद दुर्रे अदन, हफ्ता हबायत के तायक मुश्ते पुश आज पुश्ते मेश, शाहिद राहुल्ला गर्दद या शहीद रा कफन, माहो हबायत के तायक नुत्फ़ाए आज पुश्ते रहम, सफदर खिज़त बमैदा या अरूसे अंजुमन, सालो हबायत के तायक संग यसली ज़ाफ़ताब, लाल गर्दद दर बदख्शा या अकीकंदर यमन, दौरो हबायत के तायक मर्द साहिब दिल शवाद, बायज़ीद अंदर खुरासा या उवैस अंदर करन, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী আলহাজ আমেনা বেগম দারুল কোরআন টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে দস্তারবন্দি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে
কোরআন হাদিসের মাহফিলে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সমাজে দুই ধরনের শিক্ষা চলে, একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো দ্বীনি শিক্ষা। একটা হলো স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা আর একটা হলো কোরআনের শিক্ষা। এই দুটোটা শিক্ষাই সমাজে দরকার, একটা বাদ দিয়ে আরেকটা চলে না। মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস বের হবে, স্কুল কলেজ ভার্সিটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট বের হবে। একটা দেশের জন্য মুফতি সাহেবের যেমন দরকার, ডাক্তারেরও তেমনই দরকার। আমরা কখনোই কথা বলবো না যে মাদ্রাসা থাকুক, স্কুল কলেজের দরকার নেই। আবার স্কুল কলেজেরও এই কথা বলার কোনো সুযোগ নেই, স্কুল কলেজই চলুক, মাদ্রাসা বন্ধ হয়ে যায়। দুটোটারই দরকার, দুটোটারই প্রয়োজন। তবে আমরা এই কথাই বলবো, আমার ডাক্তারি বিদ্যা বলি আর ইঞ্জিনিয়ারিং পড়া বলি আর পাইলট বলি আর জজ বলি ব্যারিস্টার বলি, মূল পরিচয় কিন্তু আমার ডাক্তার না, মূল পরিচয় আমার ইঞ্জিনিয়ারও না। আমার মূল পরিচয় হবে আমি মুসলমানের সন্তান। এই কথাটা আমি কখনো বলতে পারবো না, এটাই আমার মূল পরিচয়। যে মূল হারায় ফেলে সব হারায় ফেলে, ঠিক না? মূল ঠিক রেখে তুমি কলেজে পড়ো, বলে যেও না তুমি মুসলমানের সন্তান, এটা তোমার মূল পরিচয়। ভার্সিটিতে পড়ো, কখনো ভুলে যেও না তুমি মুসলমানের সন্তান, মুসলমানই ভোলা যাবে না, এটা তোমার মূল পরিচয়। যখন একজন স্কুল কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র তার মূল ঠিক রাখবে আর তার ডাক্তারি বিদ্যাকে, জাগতিক শিক্ষাটারও সে মূল ঠিক রেখে করবে, তখন ওই শিক্ষাটাও তার জিহাদের সমান হয়ে যাবে। একজন ডাক্তার যদি মনে করে যে আমি ডাক্তারি বিদ্যা শিখতেছি, এজন্য যদি কখনো অমুসলিমরা আমাদের মুসলমান ভাই বোনদের ডাক্তারি চিকিৎসা বন্ধ করে দেয়, আমি যেন আমার মুসলমান ভাই বোনদের সেবা করতাম পারি, এই চিন্তা করে একজন শিক্ষার্থী যদি ডাক্তারি পড়ে আর তার মূল টিকরাকে, পরিষ্কার তাফসীরি কিতাবে লিখছেন তার পড়াটাও জিহাদের সাথে সমান সব হয়ে যাবে, কারণ এটাও তার একটা জিহাদ। আজ শহীদ ওসমান হাদি কেন আমাদের মাঝে এতটা জনপ্রিয়, কেন আল্লাহ তার সম্মান এত বাড়ায় দিল? কারণ শহীদ ওসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েও সে তার মূল কখনো ভুলে নাই, সে যে মুসলমানের সন্তান, এই কথাটাই তার অন্তরে সর্বদা লালন করেছে। যার কারণে ভার্সিটিতে পড়েও সে আল্লাহকে কখনো ভুলে না, আল্লাহর বিধানকে কখনো অবজ্ঞা করে নাই, বরং আল্লাহর বিধান সর্বদা পালন করার চেষ্টা করেছে। মুসলমানই ঠিক রাখছে, ঠিক কিনা জোরে বলেন? তোমার মুসলমানই ঠিক তো সব ঠিক, মুসলমানই ঠিক নাই তো সব বেঠিক। রক্তের ভাইয়ের জন্য ভাই এত কান্না করে না, ওসমান হাদির জন্য মানুষ যেভাবে কাঁদল, এত মহব্বত, এত ভালোবাসা মানুষের দিলের ভিতরে ঢুকাই দিলেন কে? জোরে বলো কে? আল্লাহ ঢুকাই দিয়েছে। এজন্য আল্লাহ রসুল তার হাদিস শরীফে বলেন, যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসে তখন মানুষের অন্তরে না, শুধু গোটা মাখলুকের অন্তরে তার মহব্বত আল্লাহ ঢুকাই দেয়। এজন্য ওলি আল্লাহদেরকে মানুষ ভালোবাসে, হাইওয়ানগুলি ভালোবাসে, পশু পাখি ভালোবাসে, পশুরাও চিনে ফেলে ওলি আল্লাহদেরকে। কেন? কারণ ওই হাইওয়ানের অন্তরে ওলির পরিচয় ঢুকাই দিচ্ছেন আল্লাহ নিজে। যেরকম না সুবহানাল্লাহ। শহীদ ওসমান হাদি আল্লাহরে খুশি করতে পারছে বিদায় আল্লাহ তার উপরে খুশি, আর যার কারণে এত মানুষের কলিজায় আল্লাহ তার মহব্বত ঢুকাই দিয়েছে। নবীর হাদিস থেকে বুঝে গেল। এজন্য বলি, কলেজে পড়া দোষ নয়, ভার্সিটিতে পড়া দোষ নয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াও দোষ নয়, বরং আরো প্রশংসার কথা। আমরা ওয়েলকাম জানাই। কলেজে আসো ওয়েলকাম, ভার্সিটিতে আসো ওয়েলকাম। তবে তোমার কাছে একটাই শুধু অনুরোধ থাকবে, যেখানে থাকো থাকো, মূল কখনো ভুলে যেও না তুমি যে মুসলমানের সন্তান। এই কথাটা ভুলে যেও না। তোমার কাজে, কর্মে, কথায়
সর্ব জায়গায় যেন মুসলমানই প্রকাশ পায়। যে ছাত্রটা মাদ্রাসায় শুরুতে লেখাপড়া করব, তার গোটা জিন্দেগি মুসলমানের উপরে মজবুত থাকবো। আমরা আপনাদেরকে এই কথা বলবো না সব ছাত্র মাদ্রাসা ভর্তি করেন, বলবো স্কুলেও পড়ান, কিন্তু 5টা বছর মাদ্রাসায় পড়ান। শিশুকালটা যদি তার 5 বছর মাদ্রাসায় পড়ালেখা দ্বারা গড়ে ওঠে, তাহলে এই বয়সটা মানুষের জীবনের ফাউন্ডেশন, তার ফাউন্ডেশনটা মজবুত করেন মুসলমানের উপর, গোটা জিন্দেগি তার মুসলমানের উপর মজবুত থাকবে। ঘর যত মজবুত, ফাউন্ডেশন যত মজবুত, ঘর তত মজবুত, ঠিক না? আমরা বাচ্চা কাচ্চাগুলির সন্তানদের এই ফাউন্ডেশনের বয়সটা অবহেলায় নষ্ট করি, আগডুম বাগডুম গোড়াডুম সাজে ভরায় ভরায় নষ্ট করি। কিন্তু অথচ তার জীবনের ফাউন্ডেশন এই শিশুকালটা সে যেই শিক্ষার উপরে গড়ে উঠবে, যেই চিন্তা নিয়ে সে গড়ে উঠবে, যেই দৃশ্য দেখে দেখে সে বড় হবে, এটা তার গোটা জীবন ভর কলিজায় লালন করবে। এটা কখনো ভুলবে না। বই পড়ে শিক্ষা করা আর দেখে দেখে শিক্ষা করা দুইটা তফাৎ আছে। শিশু বাচ্চারা শিশুকালে যা শিখে সব দেখে দেখে শিখে, ঠিক কিনা জোরে কও? এজন্য ঘর বাচ্চাদের জীবনের প্রথম মাদ্রাসা, আর বাপমা তার জীবনের প্রথম শিক্ষক। এজন্য আল্লাহ রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يخبدانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه السلام। আল্লাহ রাসূল বলেন, জানেন উম্মতের দল, সকল সন্তান দুনিয়াতে যখন আগমন করে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে। সকল সন্তান দুনিয়াতে যখন আসে, ইহুদির বাচ্চাটাও আল্লাহকে চিনে জেনে আসে, খ্রিস্টানের বাচ্চাও আল্লাহকে চিনে জেনে দুনিয়াতে আসে, হিন্দুর সন্তানটাও আল্লাহকে চিনে জেনে দুনিয়াতে আসে। আমার আপনার সন্তান, আল্লাহ রাসূল বলেন, আল্লাহকে চিনে জেনে দুনিয়াতে আগমন করে। এমনকি আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন করে তারা আল্লাহকে চিনেন, আল্লাহকে জানেন, এইভাবে তোমার আমার সন্তানও আল্লাহকে চিনে জেনে দুনিয়াতে আইছে। রাসূল বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার বাপমার কারণে সন্তান ইহুদি হয়, বাপমার কারণে সন্তান নাসারা হয়, বাপমার কারণে সন্তান মুশরিক হয়। আল্লাহ রাসূল বলেন, মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান নাসারা হয়, বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান মুশরিক হয়। সন্তান যদি বেলাইনে বেপথে যায়, রাসূল বলেন এর জন্য তার বাপ মা দায়ী। বাপ মার সিদ্ধান্ত ভুল ছিল, কারণ মা বাবা তার জীবনের প্রথম শিক্ষক, ঘর হলো তার জীবনের প্রথম মাদ্রাসা। এই ঘরের মধ্যে বাপ মা তারা কি দেখাইলেন, বাপ মা তারা কি শুনাইলেন, বাপ মা তারা কি বোঝাইলেন, এই বোঝানিটার উপরে তার জীবনের মোড় ঘুরছে, ঠিক না? আল্লাহর পরিচয় নিয়ে এসেছে যুবক, কিন্তু ঘরের পরিবেশ ছিল টেলিভিশনের পরিবেশ, ঘরের পরিবেশ ছিল বেপরদার পরিবেশ, ঘরের পরিবেশ ছিল হারামের পরিবেশ। বাবা সুদের টাকা ঘরে ঢুকাইয়া সন্তান লালন পালন করলো, হারাম ঘরের ভিতরে ঢুকাইয়া সন্তান লালন পালন করতে যায় এই সন্তানের বুজুর্গি নষ্ট করলো তার বাপ মা, সন্তানের বিলায়ত নষ্ট করলো তার বাপ মা। সন্তান কিন্তু হারামখোর হয়ে দুনিয়াতে আসে নাই, হারাম চিনে আসে নাই। হারামের উপরে তার ঘৃণা ছিল, হালালের উপরে তার মহব্বত ছিল, কিন্তু শিশুকাল মা বাবা ঘরের মধ্যে তার হারাম খাওয়া এই সন্তানের বুজুর্গি নষ্ট করেছে। টেলিভিশন দেখায় দেখায় তার হায়া শরম নষ্ট করেছে, কিনা জোরে কও? মা বেপরদায় চলে, বাবা বেপরদায় চলে, ঘরের ভিতরে পর্দার বিধান নাই। এই দৃশ্য দেখে দেখে সন্তানের বুজুর্গি নষ্ট হয়েছে। কে নষ্ট করলো? আমার আপনার নবী বলেন, ফাআবাওয়াহু
আল্লাহু আকবার। রাসূল বলেন তার বাপ মা, কারণ বাপ মা ছিল তার জীবনের প্রথম শিক্ষক, ঘর ছিল তার জীবনের প্রথম মাদ্রাসা। সর্বপ্রথম শিক্ষকের কাছ থেকে জীবনের প্রথম মাদ্রাসায় যা শিখে রে যুবক, এই সন্তান তার দেখে দেখে শিখে, আর এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত থাকে। এজন্যই মনে রাখবা, আমি বলি নাই, আমি যদি আপনার আজকে বলতাম বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মদকুর বানায়, বাপ মা তারে গাঞ্জাখোর বানায়, বাপ মা তারে বেনামাজি বানায়, এই কথা আমি কইলে আপনারা মানতেন না। কিন্তু রসুল বলছেন, আমার রসুল বলেন মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান বেনামাজি হয়েছে, সন্তান মদকুর হয়েছে, সন্তান গাঞ্জাখোর নেশাখোর হয়েছে, সন্তান বাপ মার সাথে বিয়াদবি করে, মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা, এই সন্তানের ঘরের পরিবেশটা আমি দিনী পরিবেশে লালন করব। আমার সন্তান আমি চাই যেমন আইসে দুনিয়াতে আল্লাহর ওলি হইয়া, কবরেও যাবে সে আল্লাহর ওলি হইয়া। তাহলে তার জীবনের প্রতিটা কাজ, প্রতিটা সময়ে আমি নিজের ইচ্ছা মতো তারে লালন পালন করা যাবে না, বরং আমার সন্তানের মালিক যিনি, তিনি কে? ওই মালিকের মর্জি মতো আমার সন্তানকে লালন পালন করা লাগবে, পড়ালেখা করানো লাগবে। কারণ সন্তানগুলো বাপ মার কাছে আমানত। আমানত বলা হয় যে জিনিস দখলে একজনের মালিক আর একজন। সন্তান বাপ মার দখলে, কিন্তু মালিককে। এজন্যই আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। এজন্যই সন্তান লালন পালন বাপ মার মর্জি মতো চলবে না, আল্লাহর মর্জি মতো করলেই আমানতদারি রক্ষা হবে। আর যদি আল্লাহর মর্জি বাদ দিয়ে নিজের মর্জি মতো লালন পালন করেন, নিজের মর্জি মতো পড়ালেখা করান, তাহলে আমানতে খিয়ানত হবে। কি হবে? আমানতে। কিয়ামতের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। যেই সমস্ত বাপ মা সন্তানের ব্যাপারে খেয়ানত করেছো, ওই সন্তানরাই বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো। আমি তো শিশু ছিলাম, ছোট মানুষ ছিলাম, আমারে ঘরে কোন পরিবেশে বড় করলো, আমারে কোন পরিবেশে পড়ালেখা করাইলো। আমি তো এই পরিবেশ নিয়ে দুনিয়াতে আসি নাই, আমি তো দুনিয়াতে আইছি তোমার ওলি হইয়া। আল্লাহু আকবার। আমার ওই বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে আমার আজকে এই দশা, আমি আজকে জাহান্নামী। ও মালিক, আমারে আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে শিখাইছে, নামাজ শিখাইছে না, হালাল হারামের ট্রেনিং আমারে ওখানে শিখাইছে না। আমারে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা দেখায় দেখায় বড় করছে। একবারও ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা দেখাইছে না। আবার আস্তে করে জোরে ফর প্রশংসা করবো কার? জোরে খাও, জোরে খাও কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে একটু আওয়াজ দিয়ে কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার।
ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম একটু মনটা নরম করে বুঝের আকারে বুঝের দেয়াত ফেলনে একটু কথাগুলো বুঝো। আমি কিন্তু কোনো সাইড নিয়ে কথা বলতেছি না, আমি বলতেছি দুনো শিক্ষারই প্রয়োজন, মাদ্রাসারও প্রয়োজন, স্কুল কলেজেরও প্রয়োজন। ডাক্তার যেমন দরকার এমনভাবে মুফতি সাহেবেরও দরকার, হাফিজ সাহেবের যেমন দরকার এমনভাবে পাইলটেরও দরকার, প্রফেসরেরও দরকার, উকিল ব্যারিস্টারও দরকার। চলেন, করেন, থাকেন, পড়েন, যে যেখানে আছেন তাই করেন, ওয়েলকাম। কিন্তু একটাই শুধু আমার কথা থাকবে, যুবক, তোমার মূল কখনো ভুলে যেও না। তুমি যে মুসলমানের সন্তান, কাজে কর্মে কথায় সর্ব জায়গায় যেন মুসলমানই তোমার প্রকাশ পায়। শিশুকালটা যদি মাদ্রাসায় পড়ো, উসমান হাদির জীবনের পড়ালেখা শুরু হয়েছে কোরআনের শিক্ষা দিয়া। কোরআনের শিক্ষা দিয়া তোমার সন্তানের পড়ালেখা শুরু করো। আল্লাহর পরিচয় দিলের ভিতরে ঢুকাও, রসুলের পরিচয় তার দিলের ভিতরে ঢুকাও, কোরআনের প্রেম তার কলিজার ভিতরে ঢুকাও। সত্যিকারের মুসলমানের সন্তান বানায়া তারপরে তুমি তার স্কুলে দাও, তারপরে তুমি তার কলেজে পড়াও, তারপরে তুমি তার ভার্সিটিতে যাও। ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগেও যদি পড়ালেখা করে, নাস্তিকদের ভিড়ে যাও, তোমার সন্তান নাস্তিক হবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। কারণ শিশুকালে তার জীবনের ফাউন্ডেশন যেই বয়স, এই ফাউন্ডেশনের বয়সটা তুমি কোরআনের শিক্ষায় বড় করেছো, এই ফাউন্ডেশনের বয়সটাতে তুমি মুসলমানি তারে শিখাইছো। ইউনিভার্সিটিতে যাও, নাস্তিকদের ভিড়ে গিয়েও তোমার সন্তান কোরআনের সৈনিক হবে। একজন দুইজন নয়, লক্ষ উসমান হাদির জন্ম হবে যদি পড়ালেখার শুরুটা আমি আমার সন্তানের মাদ্রাসা দিয়া কোরআনের শিক্ষা দিয়া জীবনের পড়া শুরু করাই। ঠিক কিনা? যখন এক হাদিস চলে যাবে তো আরো হাজার লক্ষ হাদির জন্ম হবে যদি জীবনের পড়ালেখার শুরুটা হয় কোরআনের শিক্ষা দিয়ে। আর ভালো করে আদ্রাইকো, যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর পরিচয়, ওই পড়াটাই হলো পড়া, ওই লেখাপড়াটাই হলো লেখাপড়া, এটাই হলো জ্ঞান। যেই পড়ার মধ্যে আল্লাহর পরিচয় নাই, ওই পড়া কখনো পড়া হতে পারে না, এটা কখনো লেখাপড়া হতে পারে না, এটা কখনো বিদ্যা হতে পারে না। যেই পড়ার মধ্যে আল্লাহর পরিচয় নেই, যেই পড়ার মধ্যে আখিরাতের পরিচয় নেই। তসলিমা নাসরিন ডক্টর হয়েছে, এমন বহু ডক্টরও বাংলাদেশে গেছে। কয় তসলিমা, কয় আমার পেট আমার দেহ, বাচ্চা নিমু যার থেকে মন তার থেকে। নজুবিল্লাহ। এত বড় ডক্টর হওয়ার পরেও মানুষ হইতে পারলো না, কারণ এই কথাটা কোনো মানুষের কথা না, এটা হইলো হাইওয়ানের কথা, এটা জানোয়ারের কথা। মানুষ হইয়া জানোয়ারের কথা কেন কয়? কারণ কয় তার পড়ার মধ্যে আল্লাহর পরিচয় নাই, আখিরাতের জ্ঞান নাই। ঠিক কিনা? জোরে কও। আল্লাহর পরিচয় নাই, আখিরাতের ফিকির নাই। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই শিক্ষা তারা দেওয়া হয়নি। আর যদি আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় 5টা বছর পড়ান, তাহলে তার কলিজার ভিতরে ঢুকায় দেওয়া হবে এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে পাই টু পাই দেওয়া লাগবে। এই স্লোগানটা নিয়ে যদি আপনার সন্তান কলেজে পড়ে, বেনামাজি হবে না। এই স্লোগান কলিজায় নিয়ে যদি আপনার সন্তান ভার্সিটিতে যায়, হারাম কাজে লিপ্ত হবে না। ডাক্তার যদি হয়, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার যদি হয়, সেবক হবে, চোর হবে না। বড় বড় মন্ত্রী মিনিস্টার যদি হয়, তাও দেশের সেবক হবে, কলমের কুচায় বিদেশি টাকা পাচার করবে না। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? এই বাংলাদেশে যতগুলি লক্ষ লক্ষ টাকা বিদেশি পাচার হয়েছে, কলমের কুচায় কুচায় টাকাগুলি বিদেশি পাচার হয়েছে, তালিকা তৈরি করো। একজন আলেমের নাম তালিকায় পাওয়া যাবে না, যার ভিতরে কোরআনের জ্ঞান ছিল, যার ভিতরে আল্লাহর ভয় ছিল, একজনের নামও খুঁজে পাওয়া যাবে না। এরপরে সব দোষ মেসা বগলদের, এরপরে সব দোষ মৌলবীরার। মৌলবীরা বুঝি দেশটা খাইছে, মৌলবীরা বুঝি দেশটা নষ্ট করেছে। দেশ মৌলবীরা খায় নাই, খাইছো তোরা। আঙ্গুল দেশ ওইদিকে, বাকি 3 আঙ্গুলে তোরে বাস দেয়। ঠিক কিনা? জোরে বল। মিথ্যা বেশি দিন লাস্টিং করে না,
উলামায়ে কেরামের উপরে মিথ্যা অপবাদ যুগ যুগ ধরে চলছে, শেষমেশ টাইম মতো সময় মতো ধরা হইছে না হইছে না? ওগুলো মাথা না কেন টাইম মতো ধরা হইছে না হইছে না? তাইলে বোঝা গেল বাটফারি বেশি দিন চলে না, বাটফারি বেশি দিন লাস্টিং করে না। 3 বাটফারে কইতেন একটা কিচ্ছা, 3 বাটফারে টেহা খামাই তো কেমনে বুদ্ধি পায় না। একটা কয় আমি পাইছি বুদ্ধি, কেমনে? কয় বড় এক প্যান্ডেল বানাও আর সারা দেশে মাইকিং করো, 10 টাকার টিকিট কাটতে যে এই প্যান্ডেলে ঢুকবো সে আল্লাহরে দেখতে পাইবো। নাউজুবিল্লাহ। 10 টাকা দিয়ে আল্লাহ দেখুন যায়নি। দুনিয়ার থেকে আল্লাহরে দেখার কোনো সুযোগ আছে? মানুষের চোখে আল্লাহ পাওয়ারই দেয় নাই। জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতীদের চোখে অতিরিক্ত লোড দিয়ে দিব, যেই লোড দেওয়ার পরে মানুষ আল্লাহরে দেখতে সহ্য করতে পারবে। দুনিয়ার চোখে লোড আল্লাহ দেয় নাই। তো এখন দেশে আলিম উলামা নাই, মাদ্রাসা নাই। আলিম উলামা না থাকলে তো এরমই, উলামায়ে কেরাম যদি না থাকে দুনিয়ার থাকতে যে আল্লাহকে দেখা যায় না, এটা বুঝাইতো কেটায় কিনা? যেরকম উলামায়ে কেরাম না থাকলে বুঝাইতো কেটায় যে কোন কামে আসমানি গজবায়, কোন গুনার কারণে জমিনি গজবায়, কোন কারণে জমিনে ভূমিকম্প হয়, এগুলাই সরকারের বিরোধী দলের বুঝাইতো কেটায়? বুঝাইতে গেলেই দোষ আমরার, বুঝাইতে গেলে হুজুরা বেশি মাতে, হুজুরা বেশি কথা কয়, হুজুরা আমার চেয়ার নিতে চায়। হুজুরা তোর চেয়ার নিতে চায় না, হুজুরা তোর চেয়ার টিকায় রাখতে চায়, ঠিক কিনা? জোরে কও। ভূমিকম্প হইলে আর আসমানি গজব আইলে তোর চেয়ারের অস্তিত্ব থাকতো না। ওই গজব থেকে বাঁচার জন্য আলেম ওলামারা চিল্লায়। আর এই চিল্লানিরে মনে করো তোমার চেয়ার লইয়া যাইতো না, চেয়ারে তুমি হইব, তোমার চেয়ারে বয়বার লাগে, তোমারে বাঁচাইতে চায়। এজন্য উলামায়ে কেরাম কখনো কারো দুশ্মন না, না সরকারের, না বিরোধী দলের, না জনগণের। উলামায়ে কেরাম সবার বন্ধু, দেশের বন্ধু, গোটা উম্মার বন্ধু, ঠিক কিনা? সর্বদা সবার ভালো চায় তারা। কখনো কার জন্য উলামায়ে কেরামের হক কথাটা কারোর জন্য তিতা হয়, কারোর জন্য মিঠা হয়। কথাই অতটুকুই, হক কথা সবসময় মিঠা লাগে না, তিতা লাগে। ওই ঠিক কিনা ভাই? এটা অজম করণ লাগবে, অজম করতে তোমার ফায়দার লাগে, তোমার চেয়ার টিকায় রাখার লাগে, তুমি এটা অজম করে নিতে। এখন সারা দেশের মানুষের ধুম টিকিট কিনতেছে 10 টাকা দিয়া। আল্লাহরে যদি দেখা যায় তেতো লাগিয়ে গেল। 10 টাকা তো টাকা না, 10 টাকা টাকা কি? আল্লাহরে দেখার তুলনায় টাকা 10টা না 100টা জাগা না। একজনে 5টা 7টা করেও টিকিট কিনে, বউয়ের ফোন দেখাইয়া দেয়, আমার লাগেও টিকিট একটা কিনলো, কিন্তু যদি আল্লাহরে দেখা যায়। কেন 40 লাখ 30 লাখ টাকার ওই যে লটারি এক সময় বাইরেছিল, দেখবেন ওরে বাবা ধনীরা যদ্দূর না কিনে, রিক্সাওয়ালায় লটারি আরো বেশি কিনছে। কারণ হ্যার চিন্তা হইলো সারা জীবন রিক্সা পাইয়া আর কিতা করবো, যদি লাগিয়া যায়। এই জন্যই রিক্সা আটকায় হয়, আমারে দে একটা, আমার বউরে দে একটা, আবার হৌরিরে দে একটা, হৌরির মারও দে একটা। সারাদিনে ভাড়া কামাইছে 200 দিয়ে টিকিটই লই লিছে, এটা লোভ। এখন সারা দেশের মানুষের 10 টাকার টিকিট কিনছে আল্লাহ দেখার জন্য। বাদশা কয় আমার জন্য টিকিট কিন একটা। বাদশার বউ কয় আমারে বাদ রেখে কিলাম, আমার লাগেও কিনো। কয় ঠিক আছে, তোমার লাগেও একটা লইছি। নির্ধারিত তারিখে গেছে সবাই আল্লাহ দেখতো। বাদশা যায় কয় রাখ, আমি যার আগে ফাটাই বসে দেখবো। মন্ত্রীরে কইছে তুই যা, আর আর্মি রেডি রাখছে, যদি খালি আল্লাহ দেখা না যায় এ বাইরে আইয়া তো কইব আল্লাহ নাই, তখনই আর্মির ফিটা শুরু হইব, 3 বাটফারের ফিটো। সিলেটি ভাষায় কয় বাদাম, বাদাম শুরু হইব। তখন এই অবস্থার মধ্যে মন্ত্রীরে ঢুকাইছে, মন্ত্রী ভিতরে ঢুকছে, ঢুকে দেখা আল্লাহ নাই। আল্লাহ করতে গাইতো, আল্লাহ তো কোনো বংশ নাই, ডাইনে বামে সব দিকে ঘুরায়, আল্লাহ নাই। এখনে বাইরিয়া খালি কইব যে স্যার আল্লাহ নাই, এগুলারে ধরেন। শুনে সাথে সাথে বাটফাররা মাইক কয় শুনেন সবাই আল্লাহ দেখতে পাইব, কিন্তু যার বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না। কিতা কয়? যার বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইব না। যেই মাত্র এই কথাটা কইছে এমনি মন্ত্রী কয় ইন্না লিল্লাহ, এটা কিতা কয়? এখন যদি আমি বের হইয়া কই আল্লাহ তো দেখছি না, পাবলিকে কইব তুই আল্লাহ দেখবে না, পরে তোর বাপের নিয়ে আগে ঠিক আছে এটা কর। আগে তো হিটে বুঝুন লাগবো, এটা না এটা ঠিক থাকলেন না আল্লাহ দেখতে। তো এখন আমি তো ফর্ম বেজালো, আমার তো মন্ত্রিত্ব দেবো, সব দেবো, জুল কপালো যা আছে লাগাই দিমু, মিশাই চালাই দিমু। বাদশা যখন আইছে সব জনগণে ধরছে, কিরে বাদশায় জিগাইতেছে আল্লাহরে কিরম দেখছো, ক তাড়াতাড়ি আল্লাহ আসেননি না নাই? কয় স্যার যে সুন্দর আল্লাহ দেখা যায়,
হাসা কইছে না মিশা কইছে? জোরে মাতন, হাসা না মিশা? কোন কথার কারণে? ওই যে বাপের ঠিক নাই। এখন বাদশা কয় রাখ রাখ আমার ফালা। এখন বাদশাকে ঢুকতেছে, বাদশা ঢুককে দেখে আল্লাহ নাই। বাদশা ডানে ভাবে ঘুরে, আল্লাহ নাই। এখন বাদশা বাইরিব, বাইরে চিন্তা করতেছে এখন যে আমি বাইরে গিয়ে কইমো আল্লাহ নাই, জনক নিব বা বেটারে বা আমরা বালা বেটারে দি বাদশা বানাইছি, এর দি বাপেরই ঠিক নাই, এর দি বাপেরই ঠিক নাই, জন্মেই বেজাল। এমন লোকে আমরা বাদশা বানাইছি, আমার তো বাদশাইও দেইব। হাই রে হাই, কি করি? আমি বুঝতেছি 100% আমার বাপে একটা বেজাল লাগাইছে। তাইলে আমার আগে মন্ত্রী আল্লাহরে দেখলো, আমি কেন দেখলাম না? আমার জন্মে বেজাল আছে। বাদশা নিজে মনে করে নিছে হ্যাঁ জন্মে বেজাল আছে। ওই এখন বের হওয়ার পরে যখন সবাই জিজ্ঞেস করতেছে, স্যার মন্ত্রী কথা তো এতটা বিশ্বাস হয় না, আপনি একজন বাদশা মানুষ, আপনি আল্লাহরে দেখছেন একটু কন না, আমরা তো বড় সন্ধ্যের মাঝে আছি। বাদশা কয়, আরে মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। এখন তো জনগণ একদম অবার শিওর যে আল্লাহ আসেন ভিতরে। বাদশাহ যখন সার্টিফিকেট দিছে, এমনি বাদশার বয়স হয়, অগো আমার একটু সুযোগ করে দাও। বাদশা কয়, তুমি তখন যাইতে যাও যাও। ম্যাডাম রে দিয়েছেন সুযোগ করে, ম্যাডাম ভিতরে ঢুকিয়া যায়, নেমে মেসে এদিন আল্লাহ তো নাই। ম্যাডাম বাইরেতেছে মুখটা কালা করিয়া, ম্যাডাম রে আর কেউ কিছু জিগায় না। এখন দম শুরু হয়েছে, বাদশা সার্টিফিকেট দিলাইছে আল্লাহরে দেখা যায়। সবাই ঢুকার লাগে তাড়াতাড়ি লাইন ধরছে। ম্যাডাম বাইরে গো আয়ো যাই গি, কারণ ভিতর তো তাই তো মন খারাপ। তাই তো পুরা শিওর যে আমার জামাইও দেখছে, মন্ত্রী দেখছে, সবাই দেখছে, আমি দেখতে পারলাম না। একটা কপাল লয়ে আসলাম দুর্নেত, কেন যে আমার বাপ এই বেজালটা লাগাইলো। বেটি মন খারাপ কইরা বাদশারে হাত দূরে আও যাই গি, কপালও জাহাজ কইবার তো হইছে, লয়ে গেছে রাজমহলে গিয়া। তখন রাত্রেবেলা ঘুমাইব জামাইব একখানো, তখন বেটি মানুষ, মহিলা মানুষ, এরার কিন্তু গলাত কন্টি নাই। এই জন্য আমরা তো জানিওই, ওই জন্য ফ্যাটের কথা বেশিক্ষণ রাখতে পারে, জোরে বেশিক্ষণ রাখতে পারে না। যতক্ষণ ফ্যাটের কথা না কই অতক্ষণ বদ হজম হয়। আপনি যদি কোনো গোপন কথা তাড়াতাড়ি এটা প্রচার করতে চান, তা খালি একজন ম্যাডাম রে কইবা সাবধান, কেউ রে কইও না, এটা খুব গোপন কথা। দেখবা এটা খুব দ্রুত সার্কুলার হয়েছে, কারণ এটা এই কথাটা উনি আরো 5 জন রে কইব, আর কইয়া কইব এরে শুনো আমরা ঘরে তাই না কইছেন, এটা সাংঘাতিক গোপন কথা, কেউ রে কইও না। এটা আরো দ্রুত সার্কুলার হয়, ঠিক না নি? তো এখন রাতের বেলা ঘুমাইতে গেছে, তো ম্যাডাম বাদশারে কইতেছে দারোগে খালি আজে খালি ঘেঁষাঘেঁষি করে। বাদশায় দারোগে নাক লাগায়, ওই সুমা দেয়। তো বাদশা কয় কি ব্যাপার কিটা? কই অগো অগো অগো। বাদশাকে অগো অগো করতেছ কিতা? কয় একটা কথা কইতাম। কি কথা? বয়ে কইম না নির্ভয়ে কইম, আগে এটা কও। বাদশা কয় তুমি নির্ভয় কইবা, তুমি আমার প্রিয়, তোমার স্ত্রী, তুমি আমার ডার্লিং, তুমি কইবা নির্ভয়ে, তুমি আবার ভয় কিসের? কও। কয় না গো, আমার কিতা কিতা জানি করে, তুমি নি আবার আমার কিতা মনে করো, রাখোই না সাইরা দেও, ই ডরও করে। বাদশা কয় কিতা কইলাওতে অত ডরকে? তখন কই আজকে যে আল্লাহ দেখার ফালা গেছে, তুমি আল্লাহ দেখছো নি? কানে কানে করে। বাদশা কই ই বেজালি গানো গীতার লেগাইল, এটাই গানো সাইডে লেগেছি, এটাই গানো লই আইছি। এমনি বাদশায় মাথাটা গরম করে মুখটারে কালো, কেনে তোমার কিতা বিশ্বাস হয় না? তোমার কিতা সন্দেহ হয় নাকি? আমি আল্লাহ দেখছি। এরপরও কয় না আসল কথা, আমি আল্লাহ দেখছি। তখন ম্যাডামে কয় তে আমি একটা কথা কই তোমারে, দেখো আমারে আবার কিছু নি মনে করো, পারতেছি না আর রাখতাম পেটের ভিতরে। বাদশা কই কিতা? আমার কপালটা যে অত খারাপ, আমি আল্লাহ দেখছি না, আমি বুঝতেছি আমার জন্মে বেজাল আছে। তুমি এখন অন্য কিছু ভাববো না, সংসার হয়ে গেছি গা, বাচ্চা কাচ্চা বড় ধর হয়ে গেছি গা, সাইরা দিলে যাইমু কই, কেউ রে কইও না, আমিও কইতাম না, আমি তো কইতাম না, তুমিও কইও না, টাঙ্গাস করে লাও, বুঝছি আমার জন্মে ভেজাল, তো মনের ভিতরে রাখতাম পারছি না, লোকাইয়া কইলিছি তোমারে। বাসায় মনে মনে কই মামা এটা দিয়ে আমার কথা কইবি? এমনি বাসায় কয় তোমার কথা শেষ নেই? কয় আমার কথা শেষ। কতে আমার কথা শুনো, এটাও কেউ রে কইও না। কয় কিতা? কয় আমিও আল্লাহ দেখছি না।
এমনি ম্যাডাম হতে তো তুমি আমি যাতে যাতে মিলছি, তোমারও বাপের ঠিক নাই আমারও বাপের ঠিক নাই, এখন কেউ রেখে ফালাইতে পারতে না, ঠিক না নি? বাদশাহ কয় না না তে তো ঠিক আছে, আমরা দুজন যাতে যাতে মিল আছে। এখন ম্যাডাম এখন এক কাম করো, তোমার মন্ত্রী ডাকো যেটা আগে ফাটাইছিল, এ নিয়ে আল্লাহ দেখছে একটু জিগাও স্যার। বাদশাহ কয় এটা ঠিক কথা কইছো, এরই আগে দূরে আনা দরকার। আর্মিদেরকে ডাক দিয়েছে, কয় এরা যেখানো পাইবা এখান থেকে দূরে লই আইবে। এখন আর্মিরা গেরে খুঁজতে খুঁজতে পাইছে, পাইয়ের বাবা আইতায় মামলা বড় জটিল, যে গরম হয়েছে স্যার, তোমারে কইছে তুমি দেরি করলে তোমার তুললে নিতাম। হয় রে ভাই কিতা হয়েছে, আমি তো এমন কোনো অপরাধ করছি, ধর্মে অপরাধ তো অপরাধ বুঝি না, তাড়াতাড়ি লোক দেরি করলে অসুবিধা। এর দৈরে লই যেতেছে, লইয়া যায় আর খালি দল লাগায়। মন্ত্রীকে দল লাগাও কেন? সারে কই দিয়েছে তোমার হারাইতে আমার দল লাগাইতাম। ভিতরে নিয়ে ঢুকাইছে, ঢুকানির পরে বাদশাহ আর্মি হল কয় তোমরা সব যাও গা। আর মন্ত্রী জিগাইতেছে এই আমার কাছে আয়, দরজা জানালা সব লাগায় আমার কাছে আয়। ইয়ে কাঁপতাছে ডরে, কয় স্যার কিতা স্যার? কয় কিতা কইসনে পরে দরজা জানালা সব ভালো করে লাগাইলি দে। জি স্যার লাগাইলি স্যার। কিতা স্যার? আমি কোনো ভুল করছি না স্যার, বিশ্বাস করেন স্যার। বাদশাহ কোনো ভুল না, সত্য করে কইবে আল্লাহ দেখছত নি তুই? ইয়ে কই ইয়া গোজো এটাই কেন গীতা স্যার? স্যার এটা তো গানো শেষ স্যার, তুই কেন এখানে আইলো কেমনে? বাদশাহ আমি কই যে যা কইছি এটা কর, তুই আল্লাহ দেখছত নি কর। কয় স্যার আমি জীবনে মিশা মাতি স্যার, আমি জীবনে কোনোদিন আপনার লগে মিশা মারছি স্যার। স্যার আমি দেখছি স্যার, আল্লাহ দেখছি। এ কিতা করে? হে আল্লাহ দেখছে। বাদশাহ কয় বুঝছি এর এমনি হইতো না, আগে আমারটা কমন লাগবো। তো বাদশাহ কয় তোর কপালটা তো বড় বালা, তুই আল্লাহরে দেখছো, কিন্তু আমার আর তোর ম্যাডামের কপাল যে অত খারাপ, কেউ কাছে কইস না। কয় না স্যার কইতাম না। কিতা স্যার? কয় আমরা দুইজনের একজনও আল্লাহ দেখছি না। কয় স্যার কিতা শুন স্যার আল্লাহ দেখছেন না? কয় না। কয় স্যার তে একটা হাসা কথা কই স্যার। বাদশাহ কয় হারামির হারামি, তোরে আগে কইলাম হাসা কইতে, এখন তোর কেমনে কইতাম স্যার হাসা কথা? কিতা কয় শুনছেন নি? যার বাপের ঠিক নেই হে আল্লাহ দেখতে পাইব না, এই কথা শুনলে কেডা কইতো হাসা কথা? বাদশাহ কইতে তুইও দেখছ না? কয় আল্লাহর বংশও দেখছি না স্যার। এখন ওই যে বাদশাহ আর্মিদেরকে লইয়া গেল, তিনও বাটপারে গিয়া দেখে বস্তার ভিতরে টেকা খালি ঢুকাইতেছে। এমনি গিয়ে শুরু হইল আর কি বাদাম, এমন বাদাম শুরু হয়েছে। তাইলে বোঝা গেল কি, তুমি যত বড় বাটপারই হো আর যত বড় চিটারই হো, মিথ্যা কথা 16 বছর 17 বছর যাবৎ চালাইছো খালি জঙ্গি নাটক বানায়া বানাইয়া, আর দাড়ি টুপির উপরে সকল খারাপ চরিত্র দাড়ি টুপি দিয়া বানায়া এদেশের মানুষের চোখে যতই ধুলা দেওয়ার চেষ্টা করেছো, শেষমেশ ধরাটা জাগা মতো হইছিনি না? হইছে না? এজন্য মিথ্যা বেশি দিন লাস্টিং করে না, সত্যের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক সন্তানকে তুমি পড়ালেখা শুরু করাও মাদ্রাসা দিয়া, কারণ আল্লাহর পরিচয় যেই পড়ার মধ্যে আছে এটাই হলো পড়া। আল্লাহর পরিচয় যেই পড়ালেখার মধ্যে নাই, এই পড়া দ্বারা কোনোদিন সন্তান মানুষ হয় না। তার দিলের ভিতরে আগে আল্লাহর পরিচয় ঢুকাও, দিলের ভিতরে আগে তার আখিরাতের পরিচয় ঢুকাও, দিলের ভিতরে রসুলের প্রেম ঢুকাও, এরপরে তার কলেজ ভার্সিটিতে পড়া, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ডক্টর বানাও। তসলিমা হবে না, হুমায়ুন আজাদ হবে না, ওসমান হাদির মতো কোরআনের সৈনিক হবে, ঠিক কিনা জোরে? ভাইরা বন্ধুরা, জন্যই তো আল্লাহ রসুল গারে হেরা জিব্রাইল কয় নবী গো আপনি পড়েন ইকরা। রসুল কয় নবী করি না, আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয় রসুল পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। আবারও জিব্রাইল বলেন নবী গো আপনি পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। এরপরে যখন জিব্রাইলে আমিন কয় নবী গো পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে। সাথে সাথে রসুল পড়া শুরু করে দিলেন। আল্লাহর নবী রবের নামে পড়া শুরু করেন, শোনা মাত্রই পড়া শুরু করলেন। এর দ্বারা আল্লাহ রসুল বুঝাই দিলেন জিব্রাইল যেই পড়ার মধ্যে আমার আল্লাহর নাম নাই, আল্লাহর পরিচয় নাই,
ওই পড়া কোনোদিন পড়া হতে পারে না, ওই লেখাপড়ায় কোনোদিন সন্তান মানুষ বানাইতে পারে না, ওই পড়ালেখায় কোনোদিন মানুষকে মানুষ বানাইতে পারে না। আমি রসুল ওই পড়া পড়তে রাজি না যেই পড়াতে আমার আল্লাহর নাম নাই। যখনই তুমি আমার আল্লাহর নাম নিয়ে পড়তে কইছো তখনই আমি পড়া শুরু করে দিলাম। আওয়াজ দিয়া বলো না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ওয়াল্লাইলু মিগে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মিগে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু মে রুখসারায়ে আহমদ কা তারান্নুম, والفجر में है सुबह रिसालत की बिशारत, والعصر में है दौर नबूवत की बिशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तौसीम इशारा, ये रमज़ो ही कुछ आशिक माशूक के माबैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमानेर आवाज़े को अल्लाहु अकबर, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমি বলবো যুবক কলেজে পড়ো, কিন্তু তোমার সামনে লাইন দুইটা। স্কুলে পড়ো, লাইন তোমার সামনে দুইটা। শহীদ উসমান হাদির লাইনে চলবা নাকি খুনি ফয়সালের লাইনে চলবা, সিদ্ধান্ত তোমার। যদি দিলের ভিতরে আল্লাহর পরিচয় রাখো, দিলের ভিতরে যদি আল্লাহর প্রেম রাখো, দিলের ভিতরে যদি মুসলমানি তুমি লালন করো, শহীদ উসমান হাদির পথ হবে তোমার পথ। আর যদি আল্লাহর পরিচয় তুমি ভুলে যাও, মুসলমানি পরিচয় যদি ভুলে যাও, তোমার পথ হবে খুনি ফয়সালের পথ। তৃতীয় কোনো পথ নাই, দ্বিতীয় পথ, দুই পথের কোন পথ বেছে নিবা তোমার সিদ্ধান্ত। আমরা বাংলাদেশে প্রতিটা মুসলিম তরুণকে শহীদ উসমান হাদির পদে দেখতে চাই, ঠিক কিনা জোরে খাও। বাংলার প্রতিটা তরুণ সমাজকে উসমান হাদির পদে দেখতে চাই। আমরা দেখতে চাই প্রতিটা মুসলিম তরুণ কোরআনের সৈনিক হোক, ইসলামের সৈনিক হোক, নবীর প্রেমিক হোক, আল্লাহ প্রেমিক হোক। জীবন দিতে রাজি, তারা জীবন দিতে রাজি, তবু ইসলামের সম্মান দিতে রাজি না। আমরা তো এমনই সৈনিক হতে চাই। আমরা তো সেই মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, তারেক বিন জিয়াদের উত্তরসূরি। যেই মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে ভারতবর্ষের রাজা দাহিরের জিন্দানখানা থেকে দুইজন মুসলিম বোনকে উদ্ধার করার জন্য এসে গোটা ভারতবর্ষ বিজয় করে গেছেন। আল্লাহু আকবার জোরে কও। আইসেন দুই বোনরে কারাগার থেকে উদ্ধার করতে। সেই মোহাম্মদ বিন কাসিম 17 বছরে তোমার মতো যুবক ভারতে ইসলামের পতাকা রোপণ করে গেলেন। আর হাজিরিন, সেই ইতিহাস হলো তোমার। যুবক, সেই ইতিহাস তোমার ইতিহাস। যুবকরা সব পারে, চাইলে গোটা সমাজ চেঞ্জ করে দিতে পারে, চাইলে তারা গোটা সমাজকে সংশোধন করতে পারে। পারলো নাকি? সারা বিশ্ব দেখলো বাঙালি যুবকরা, মুসলিম যুবকরা কি না পারে, ঠিক কিনা জোরে বলো। আর হাজিরিন, এজন্য বলি আমরা ওয়েলকাম জানাই তোমাদেরকে। স্কুলে পড়ো যারা, কলেজে পড়ো যারা, ভার্সিটিতে পড়ো যারা, শুধু একটাই বলবো, ফয়সালের পথে যেও না, হাদির পথ ধরো। যে হাদি নিজেও অলঙ্কিত হয়েছে, বাপ মারেও অলঙ্কিত করেছে। ফয়সালের পথে যাবা, নিজে কলঙ্কিত হবা, বাপ মারেও কলঙ্কিত করবা। আজ খুনি ফয়সাল যদি ধরা পড়ে, তারে যদি ফাঁসিতে ঝোলানো হয়, তাহলে সারা বাংলার মানুষ আনন্দ মিছিল করবে, মিষ্টি বিতরণ খাবে, মিষ্টি বিতরণ করবে, কেউ কাঁদবে না। কিন্তু শহীদ উসমান হাদি শহীদ হওয়ার পর বাংলার এমন কোন মানুষটা আছে যে চোখের পানি ঝরায় কাঁদে নাই? রক্তের সম্পর্ক নাই, আজও কলেজ তার কবরের পাশে রাত নাই দিন নাই মানুষ কাঁদে। কেন? সে তো তোমার মতো একজন ভার্সিটির যুবক, সে তো তোমার মতো একজন জেনারেল শিক্ষায় পড়ুয়া একজন যুবক। সে যদি মানুষের দিলে এইভাবে জায়গা করে নিতে পারলো, সে যদি তার জীবনকে এইভাবে গঠন করতে পারলো, তুমি কেন পারবো না? কেন? আমরা তো বলি না তুমি আমার মতো বাস করো, না এই কথা আমি বলবো না তোমাকে।
এটা সবার দ্বারা সম্ভব না। সবাই যদি ওয়াজ করে শ্রোতা হইব কে? সবাই যদি মুফতি সাহেব হয় ডাক্তার হবে কে? সবাই যদি হাফেজ সাহেব হয়ে যায় দেশ চালাইব কারা? পাইলট হবে কে? বিমান চালাইব কে? এজন্য বলি সবাই যে যে লাইনে আসো, তুমি তোমার ব্যবসার খাতে আসো, দোকানে আসো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ অনেক ভালো, ব্যবসা করো, কিন্তু সর্বদা মূল পরিচয়টা ইয়াদ রেখো, তুমি মুসলমানের সন্তান। আর প্রতিটা কাজে তোমার মুসলমানই যেন প্রকাশ পায়, এতে আল্লাহ তোমার উপর খুশি, এতে আল্লাহ তোমার উপর খুশি। মুসলমানই যেন তোমার সব কাজে প্রমাণ পায়। আর যদি সন্তানকে তুমি হাফেজ আলেম বানাও তাহলে তো নূরুন আলা নূর। যদি চিন্তা করো যে না আমার সন্তানকে আমি হাফিজ বানাবো, আলেম বানাবো, বা আমি হাফিজ হব, আলেম হব, তাহলে তো নূরুন আলা নূর। এটা অত্যন্ত উত্তম সিদ্ধান্ত। কেন? কারণ কি? একজন হাফেজ হওয়া, আলেম হওয়া, এটা সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। এর কারণটা কি? কারণটা কই 10 মিনিটে একটু মন দিয়ে শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। অতএব কোরআন হলো রহমত। কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম হাফেজ কোরআন সমাজের জন্য রহমত, মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। উলামায়ে কেরাম যদি থাকে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, এটা আল্লাহ ইশারা দিয়ে বুঝাই দিয়েছে। আল্লাহু আকবার জোরে কও। মাদ্রাসা যদি থাকে রে যুবক, যেই এলাকায় যেই মাদ্রাসা থাকবে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। রহমত নাজিল হওয়ার অর্থ হলো গজব আসবে না। গজব থেকে আল্লাহ গোটা এলাকাকে হেফাজত করবে। উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ আসমানে রহমত আর বরকত জমিনে নাজিল করবে। জমিন থেকে ফসল হবে, গাছ থেকে ফুল হবে, ফল হবে, নদী থেকে মাছ মিলবে। সুস্থতার নিয়ামত নিয়ে আমি জমিনে বেঁচে থাকবো। আসমানি গজব থেকে আল্লাহ জমিনে বাঁচায় রাখবে। কেন? আল্লাহ কয় যতদিন কোরআন থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, কোরআনের ধারক বাহক আলেম ওলামা সমাজে থাকবে, ততদিন পর্যন্ত আমি আসমানি জমিনি গজব থেকে, চূড়ান্ত গজব থেকে জমিনকে হেফাজত করব। এই কথাটা আল্লাহ রাসূল তার হাদিসে ব্যাখ্যা দিয়া বুঝাইছেন। নবীজি বলেন, এই আয়াতের ব্যাখ্যায় রাসূল হাদিসে বলেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহ রাসূল বলেন, জানোনি উম্মতের দল, উলামায়ে কেরামের সম্মান, উলামায়ে কেরামের মর্যাদা, হাফেজে কোরআনের মর্যাদা, তালেবে ইলমের মর্যাদা তোমরা যদি নাও বুঝো, তোমরা যদি নাও বুঝো, তোমরা যদি নাও মানো, গাছের পাতা বলো, জঙ্গলের বাঘ বলো, ভাল্লুক বলো, পিঁপড়া বলো, আর পানির নিচের মাছ বলো, ওরা কিন্তু 24 ঘন্টা উলামায়ে কেরামের জন্য দোয়া করে, হাফেজ কোরআনের জন্য তারা দোয়া করে, গাছের পাতায় দোয়া করে, পিঁপড়ায় দোয়া করে, পানির নিচের মাছও দোয়া করে। কি দোয়া করে? আল্লাহ হাফেজে কোরআনের হায়াত বাড়ায় দাও, আলেম উলামার হায়াত তুমি বাড়ায় দাও, মাদ্রাসার সংখ্যা তুমি বাড়ায় দাও। পিঁপড়া এই কথা কয় না, মাছও এই কথা কয় না, আল্লাহ আমি মাছের হায়াত তুমি বাড়ায় দাও। কিন্তু হাফেজ সাহেবের হায়াত বাড়াইবার জন্য দোয়া করে, তালেবে ইলমের হায়াতের জন্য দোয়া করে। কেন করে? কারণ মাছে জানে হাফেজের হায়াত যদি বাড়ে অটো আল্লাহ জমিনে হায়াত বাড়াই দিব। জমিনে হায়াত বেড়ে গেলে আমি মাছের হায়াতও অটো বেড়ে যাবে। আল্লাহু আকবার জোরে কও। পিঁপড়া এই কথা কয় না, আল্লাহ আমি পিঁপড়া হায়াত তুমি বাড়ায় দাও, এ কথা কয় না। কয় আল্লাহ তুমি মাদ্রাসার সংখ্যা বাড়ায় দাও, হাফেজে কোরআনের সংখ্যা তুমি বাড়ায় দাও। কারণ পিঁপড়া জানে, রাসূল কয় তোমরা মানুষ জানো না, তোমরা মানুষ বুঝো না, কিন্তু পিঁপড়ায় বুঝে হাল আলেম উলামার হায়াত যদি বেড়ে যায়, তাদের সংখ্যা যদি জমিনে বেড়ে যায়, অটো আল্লাহ জমিনে হায়াত আল্লাহ বাড়ায় দেয়। আর জমিনে হায়াত বেড়ে গেলে আমি পিঁপড়া হায়াত অটো বেড়ে যায়। আযাব গজব যদি জমিনে আয় আমি পিঁপড়াও ধ্বংস হয়ে যাব, আযাব গজব যদি জমিনে হয় আমি মাছও ধ্বংস হয়ে যাব। অতএব আযাব গজব যাদের উসিলায় আল্লাহ তুমি আটকায় রাখছো, ওই হাফেজ আলেমদের হায়াত তুমি বাড়ায় দাও।
এজন্য একজন আলেম হওয়ার সিদ্ধান্ত নেওয়া এটা নূরুন আলা নূর। আমি দুই সাইড নিয়ে আলোচনা করলাম। কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ওয়েলকাম তোমাকে। উসমান হাদির পথ ধরো, উসমান হাদির পথ ধরো, যেখানে আসো সেখানে থাকো, দিলে শুধু লালন করো আমার মূল পরিচয় আমি মুসলমানের সন্তান, মুসলমানই যেন সব কাজে প্রকাশ পায়। আর যদি সিদ্ধান্ত নেও মাদ্রাসায় পড়বো অথবা সন্তানকে পড়াবো, হাফেজ আলেম বানাবো, নূরুন আলা নূর। তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইবে দুনিয়ার মানুষ, আর তুমি বাপমার মাথায় পাগড়ি পরাইবেন হাসরের মাঠে আল্লাহ নিজে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করোনার সাপ চলে